হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য আরও একটি পপুলার ড্রামা নিয়ে এসেছি। ড্রামাটির নাম লিভ ডে। এই ড্রামাটি একটি টাইম ট্রাভেলের ভিত্তিতে বানানো হয়েছে, যেখানে একটি মেয়ে টাইম ট্রাভেল করে তার ফিউচারে পৌঁছে যায়। সে ফিউচার জানতে পেরে প্রেজেন্টটাকে বদলানোর চেষ্টা করে, আর তার সাথে একটি ছেলের দেখা হয় যে তারই মতো টাইম ট্রাভেল করতে পারত। তাহলে চলো ড্রামাটি শুরু করা যাক। গল্পের শুরুতেই একটি মেয়েকে দেখানো হয় যার নাম লিজা। তার জন্ম হয়েছিল 29 ফেব্রুয়ারি 1992 সালে। সেই দিন ছিল লিভ ডে, তাই তার জন্মদিন প্রতি 4 বছর পর আসে। তার মনে হয় লিভ ডে 28 ফেব্রুয়ারি ও 1 মার্চের মধ্যে আটকে আছে। সেই জন্য ছোটবেলা থেকেই তার একটা অভ্যাস হয়ে যায়, জন্মদিনে 12টার সময় সে জোরে তালি বাজায়। তার মনে হয় এটা লিভ ডের সাথে কোনো কানেকশন আছে। তার জন্মদিন লিভ ডেতে হওয়ার কারণে সে অনেক আনলাকি। সে কোনো কিছু করতে গেলেই কিছু না কিছু অঘটন ঘটে যেত। একদিন দোকানে সুশি কেনার অফার চলছিল। দোকানের মালিক কতকগুলি ডিসকাউন্ট রাখা সুশি কাস্টমারদের জন্য রেখে দেয়। যে আগে পৌঁছাতে পারবে সুশি তার হবে। লিসাও সুশি কেনার জন্য তাদের সাথে কম্পিটিশন করে এগোতে থাকে, কিন্তু আনলাকির কারণে শেষমেশ সে কিছুই পায় না। তার মনে হয় ভগবান তাকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। জানা যায় লিজা কলেজে ডিজাইনের পড়াশোনা করেছে, সেটা এখন 3 বছর হয়ে গেছে। তার কোনো জব বেশি দিন টিকে না, যেখানেই যায় কোম্পানি ডুবে যায়। আর আজ লিসার 13তম ইন্টারভিউয়ে লিসা ছেলেটিকে দেখে অবাক হয়, কারণ ছেলেটি একসময় তার এক্স ছিল। আর সেই ইন্টারভিউও ক্যান্সেল হয়ে যায়। বাড়ি পৌঁছে লিসা দেখে তার বাবা আবার নেশা অবস্থায় বাড়ির সবকিছু অগোছালো করে দিয়েছে। জানা যায় তার বাবা মদ ছাড়া থাকতে পারে না। লিসা আজ পর্যন্ত তাকে বিনা নেশা অবস্থায় দেখেনি, আর সে নেশা অবস্থায় লিসার পার্সোনাল লেটারটি পড়ে ফেলে। তা দেখে লিসার অনেক রাগ হয়, আর সে তার বাবার উপর চিল্লাতে থাকে। এরপর লিসার কাছে একটি ফোন আসে। জানা যায় মুভিতে অ্যাক্টিং এর জন্য লিসার খুব প্রয়োজন, তাকে সেখানে জলদি আসতে হবে। অ্যাক্টিং এ লিসাকে একটি হিরোইনের রোল দেয়, কিন্তু হিরো তাকে দেখে ডায়লগটি বলতে পারে না। এরপর ডাইরেক্টর হিরোকে সিনটা বুঝিয়ে দেওয়ার জন্য যখন তার কাছে যায়, তখন লিসা ভয় পেয়ে চিল্লিয়ে ওঠে, আর ডাইরেক্টরকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে লিসাকে তার দুই বেস্টির সাথে দেখানো হয়। জানা যায় তারা ছোট থেকেই একসাথে বড় হয়েছে। তাদের তিনজনেরই জন্মসাল একই। জানা যায় পিওনা তার বড় বোনের মতো। মুশকিল করে সে গ্র্যাজুয়েশন পাস করেছে। সে আগে থেকে জানতো পড়ালেখা তার জন্য নয়। ছোট থেকে জানতো যে সে বড় হয়ে কি করবে। তার লম্বা চুল একদমই পছন্দ না, সেই জন্য সে খুব দ্রুত একটি রিয়েল এস্টেট কোম্পানির মালিক হয়ে যায়। অন্যদিকে তার আরেক বান্ধবী কায়ার ফ্যামিলি বিজনেস আছে, কিন্তু তার মা বাবা বেশি সময় হংকং এর বাইরে থাকতো। কলেজ থেকে বিবিএ কমপ্লিট করার পর সে 2 বছর এয়ার হোস্টেস ছিল। ট্রাভেলিং ছাড়াও সে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে থাকতো, তাই তার অনেক ফলোয়ার্স ছিল। সে অনেক অ্যাডও করতো, আর সে এখন মেকআপ ইন্ডাস্ট্রির ফেমাস ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। তাই কখনো কখনো লিসার তাদের ওপর অনেক ঈর্ষা হতো, কারণ তারা জানতো যে তারা কি চায়। কিছুদিন ধরেই লিসার কাছে কোনো জব ছিল না, তাই সে সারাদিন বাড়িতে বেকার বসে থাকতো। আজ রাতে বান্ধবী লিসাকে একটি ডিনারে ইনভাইট করে। জানা যায় কেউ একজন স্পেশাল আসছে সেখানে, তাই লিসাকে ভালো পোশাক পরে ডিনারে আসতে বলে। ডিনারে লিসার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে আনে। জানা যায় পিওনার বয়ফ্রেন্ড একজন স্টার্ট আপ কোম্পানির মালিক, আর তাদের রিলেশনশিপ খুব সুন্দর। অন্যদিকে কায়ার বয়ফ্রেন্ড নিউজ পেপার কোম্পানিতে কাজ করে। জানা যায় স্কুল দিন থেকে তাদের রিলেশনশিপ চলে আসছে। এতদিনের সম্পর্কে আজ পর্যন্ত তাদের একবারও ব্রেকআপ হয়নি। এরপর স্পেশাল গেস্ট সেখানে এসে পড়ে, আর ছেলেটি লিসার সাথে কথা বলে বন্ধুত্ব বাড়াতে চাইছিল, কিন্তু লিসা তাকে পাত্তাই দেয় না। আসলে লিসার দুই বান্ধবী মিলে একটি প্ল্যান করেছিল যে ছেলেটিকে লিসার প্রেমের জালে ফাঁসিয়ে দেবে, কিন্তু লিসার আচরণ ছেলেটিকে অসন্তুষ্ট করে তোলে, আর তাদের সম্পর্ক বেশি দূর এগোতে পারে না। লিসার এরকম কাণ্ড দেখে পিওনা অনেক রেগে যায়, আর সে লিসাকে অনেক কথা শোনায়। এরপর বাড়ি পৌঁছে লিসা দেখে তার বাবা আবার নেশা অবস্থায় বাড়ি অগোছালো করে রেখেছে। এরপর সে যখন সবকিছু পরিষ্কার করতে যায়, তখন একটি ককরোচ দেখে সে ভয় পেয়ে যায় আর তাকে মারতে যায়। ঠিক তখনই সে একটি পুরনো বাক্স দেখতে পায়। এরপর বাক্সটি খুলে দেখে একটি তাবিজ, আর এখান থেকে গল্পটি অন্যদিকে মোড় নেয়। পরের দিন সকাল সকাল লিসার কাছে কায়ার ফোন আসে। জানা যায় তার বাবা মা কানাডায় শিফট হয়ে গেছে, তাই আপাতত জায়গাটি ফাঁকা আছে, আর তাকে সেখানে কাজ করার অফার দেয়। তার কথা শুনে লিসা অনেক খুশি হয়ে যায়। এরপর আরেকজনের কলে জানতে পারে তার ডিজাইন করা জিনিসগুলো বসের পছন্দ হয়েছে, আর সে যদি কোম্পানিতে জয়েন করে তাহলে তাকে জয়েনিং বোনাসও দেওয়া হবে। তার কথা শুনে লিসা খুশি হয়ে যায়। লিসা ভাবে এই তাবিজটা পাওয়ার পর থেকে তার জীবনে গুড লাক চলে এসেছে। এরপর একটি ছেলে তার দোকানে বই কিনতে এসে হঠাৎ টাইম মেশিনটি বেজে ওঠে। ছেলেটি বলে এই মেশিনটি হঠাৎ বেজে ওঠার কারণ তোমার ভেতরে নিশ্চয়ই কোনো সুপার পাওয়ার আছে, কিন্তু লিসা তার কথাগুলো ইগনোর করে দেয়। এরপর ছেলেটি বলে যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে এই নম্বরে
করে কল করো। পরের দিন 29 ফেব্রুয়ারি তার জন্মদিনে লিসা কেক কেনার জন্য একটি শপে যায় আর কেক কিনে বাড়ি আসার পথে একটি কুকুরকে দেখতে পায় যার মালিক তাকে ছেড়ে দিয়েছে। তখন লিসা কুকুরকে নিয়ে বাড়ি চলে আসে। এরপর 12টার সময় যখন সে কেকটি জ্বালিয়ে উইশ করতে যায় ঠিক তখনই একটি অলৌকিক ঘটনা ঘটে যায়। চোখ খুলে লিসা দেখতে পায় যে সে লাইনের সামনে দাঁড়িয়ে আছে আর পেছন থেকে একটি ট্রেন তার দিকে ধেয়ে আসছে। তখন লিসা চাপা পড়ে যাচ্ছিল কি একটি ছেলে তাকে টেনে নেয়। পরের দৃশ্যে মেয়েটিকে হাসপাতালে দেখানো হয়। পুলিশ মেয়েটির বায়োডাটা চেক করে দেখে এই শহরে মেয়েটির কোনো অস্তিত্ব নেই। সে এখানে কি করে আসতে পারে? পুলিশও বুঝে উঠতে পারে না যে মেয়েটি কে। তখন ছেলেটি বলে, আমার নাম জোয়া, আমি মেয়েটিকে চিনি, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। পুলিশ জানতে চায় যে মেয়েটি জাপানে কি করে আসলো, কিন্তু ছেলেটিও তার উত্তর দিতে পারে না। মেয়েটি চোখ খুলে দেখে যে সে হাসপাতালে আছে। এরপর ডাক্তার তার চেক আপ করে জাপানি ভাষায় তার নাম জিজ্ঞেস করে, কিন্তু লিসা কিছু বুঝতে না পারায় কোনো উত্তর দিতে পারে না। ডাক্তার জানতে চাইছিল যে লিসা এখানে কি করে আসলো, কিন্তু লিসা কোনো উত্তর দিতে পারে না। ডাক্তার ভাবে লিসা হয়তো শকের কারণে অতীতের কথাগুলো ভুলে গেছে। জোয়াকে দেখতে পেয়ে লিসা বলে, তুমি আমাকে চেনো, কিন্তু আমি তো তোমাকে কোনোদিন দেখিনি। আসলে লিসা টাইম ট্রাভেল করে তার ফিউচারে চলে এসেছে, তাই অতীতের কথাগুলি সে মনে করতে পারে না। জোয়া ভাবে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার পর লিসার স্মৃতিশক্তি মিটে গেছে, তাই সে লিসার কথাগুলি ঠিকমতো শোনে না। আর সে লিসাকে নিজের হাতে বানানো কেক দেয়। কেকটি খেয়ে লিসার অনেক ভালো লাগে। ছেলেটি বলে, হঠাৎ কিছু কাজ থেকে যাওয়ায় আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, আর যতক্ষণ না আমি আসছি ততক্ষণ তুমি কোথাও যাবে না। এরপর ছেলেটি বেরিয়ে গেলে লিসা চুপচুপ করে হাসপাতাল থেকে বেরিয়ে যায় আর তাকে পালাতে দেখে পুলিশ তার পিছু করে।